ডিসাইড আমি করতে পারবো না। এখানের মধ্যে আমার একটা জিনিস খুব কিউট লেগেছে, এই যে এটা দুবাইতে গেলে 3000 টাকা। ঠিক আছে, দুবাই তো না, এটা তো বর্ধমান। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে সানডে, আজকে সারাদিন কি কি করি না করি সেটা একটু দেখাবো। সকাল থেকে আমার কি কি কাজ থাকে না থাকে। আজকে পিসিমণি পিসমশাইও বাড়িতে এসেছে, তো তাদের জন্য রান্না বান্না কি করা হয় কি না সবটাই শেয়ার করব। ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকবো। এখানে হচ্ছে শ্বশুরমশাইয়ের টিফিন রেডি, উনি দোকানে যাবেন। আর এখানে পিসিমণি পিসমশাইয়ের মানে একটু ডিম সেদ্ধ করে দেওয়া হচ্ছে, আর চা হবে। আর বাবা বেলের শরবত খায়, তো বেলের শরবতটা বানাবো। এই যে আমার বেলের শরবতও রেডি হয়ে গেছে। ডিম সেদ্ধ এখন সার্ভ করার জন্য রেডি, নিয়ে যাই। তো কাকু একদম সেরা, কাকু সবসময় বিরিয়ানি বানাক যাই বানাক আমাকে দিয়ে যায়, শুধু আমাকেই নয়, বাড়ি আরো সব বউদেরও দিয়ে যায়। তো এটা এইমাত্র দিয়ে গেল। এই যে ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, প্রিপারেশন চলছে এখন। এটা ভাত হচ্ছে আর এটা হচ্ছে ভেজ ডাল বানানো হবে। এই যে এখানে পনির, গাজর আর বিনস ছিল না, তাই বটবটি দিয়েই করা হচ্ছে। আর এটা এখানে দুপুরের ভাত রান্না করা আছে, ওটা রিও তো গরম ভাত খেতে পারে না, তো তার জন্য ঠান্ডা ভাত পনির আলুর তরকারি হবে, তার জন্য সিদ্ধ করা হয়েছে। শাশুড়ি মা এখন আপাতত আমার উপরে এইটুকু দায়িত্বই দিয়ে গেছেন, তারপর বাকি এখন দেখা যাক কি কি হয়। তো ফাইনালি এটাই হয়েছে রান্না। এটা ভাত, এখানে হচ্ছে ভেজ ডাল, আর এই যেটা হচ্ছে কচু শাক, আর এটা হচ্ছে আলু ভাজা, আর এখানে হচ্ছে পনির আলুর তরকারি, আর এটা হচ্ছে একটু সর্ষে পটল। লাঞ্চ টাঞ্চ সব কমপ্লিট হয়ে গেছে। রিও তো প্রচন্ড চিৎকার করছে, তো লাঞ্চের পরে এরকম একটা আইসক্রিম না হলে চলে না। এই আইসক্রিমটা কালকেও একটা টেস্ট করে দেখলাম, খুব ভালো খেতে, আর ওয়েদারটাও তার সাথে আজকে খুব ভালোই আছে। রিওর ফ্যান অফ করতে, তো রিও মোটামুটি এই সামনেই দাঁড়িয়ে আছে, আমি যতটা বুঝতে পারছি। দেখি, ছাদে কেউ একবার এলে ওর এত আনন্দ হয়, মানে ও আনন্দে পুরো দৌড়াদৌড়ি লাফালাফি করে বেড়ায়। আজকে ওয়েদারটা এত ভালো, রিও পুরো একদম ছোটাছুটি করছে। আসলে ও ছোট থেকে সবার সাথে, বাড়ির সবার সাথে নিচে থেকে অভ্যস্ত, তো সেই জন্য ও কেউ ওর কাছে এলে ও বিশাল আনন্দ হয়। এখন সন্ধ্যের দিক করে একটু বেরোনোর প্ল্যান আছে। মিস্টার দেবনাথ সন্ধ্যের দিকটা বাড়িতেই থাকে সানডেটা, তো সেই জন্য ইচ্ছা আছে আজকে একবার বেরোনোর। তো মিস্টার দেবনাথের জন্য এখন ওয়েট করছি কখন আসবেন। 8টা বাজে, এখনো মিস্টার দেবনাথ আসেনি, তো দেখা যাক কখন আসে। আমি তো সব রেডি করেই রেখেছি, এলে চটপট রেডি হব আর বেরোবো। তো রেডি আমি হয়েই গেছি, শুধু জুতোটা চেঞ্জ করে নেবো, ব্যাস কমপ্লিট। ওই যে আসছে মিস্টার দেবনাথ, বেরোনো হবে। রিও চিৎকার করছে ছাদ থেকে, 9টা তো বেজেই গেল। নক্ষত্রে যাব না, নেক্সট সুন্দরবন একদিন যাইনি, ওখানে গেলে ভালো হয়, দেখা যায়। তা কি কোথায় যাবো তাহলে? হ্যাঁ, সুফিয়ানা। ও ডিসাইড আমি করতে পারবো না, দেখছি। সানডেতে রাস্তায় প্রচুর পরিমাণে রাশ, সানডেতে সবাই ঘুরতে বেরোয়। আমরা রাস্তায় বেরিয়ে দেখছি ছোট মা ছোট কাকুও বেরিয়েছে, মানে সানডেতে সবারই ঘুরতে বেরোনো চাই মাছ। কোথায় যাবে, কোথায় যাবো সেটা বুঝতে পারছি না, কোথায় যাবো দাঁড়িয়ে গেছি আমরা ঠিক করার জন্য। বর্ধমানে ভালো রেস্টুরেন্ট কি তোমরা একটু সাজেস্ট করো, কমেন্ট করো। কোথায়, সুফিয়ানা দরবার না এইদিকে গেলে পড়বে সুফিয়ানা দরবার, আর এইদিকে গেলে পড়বে আরজে ফারজি যত আছে ওই সাইডে। যেতে চাইছি না, এইদিকে শুধু একটাই আছে, এইদিকে শুধু সুফিয়ানা দরবার আছে ভালো। দেখা যাক। ঠিক করা হলো যে সেকেন্ড ওয়াইফ আসা হবে, সেকেন্ড ওয়াইফ রেস্ট্রো ক্যাফে। আমি আসিনি এর আগে কখনো এটাতে, এটা রুফটপ আছে, রুফটপেই যাবো দেখি। চলো, এখানে মিরর নেই, আছে আছে। দেবনাথ এখন দেখছে মেনু কার্ড, দেখুক। তো সানডে সিচুয়েশন হচ্ছে এরকম, আর এখানে আসার একটাই কারণ, এই যে রুফটপ। আরো ছিল, বাট এখানের মধ্যে আমার একটা জিনিস খুব কিউট লেগেছে, এই যে এটা সসের বোতল। বাড়ি নিয়ে যা, হ্যাঁ নিয়ে গেলে পেটাবে ধরে। হ্যাঁ বাড়ি নিজের জন্য দিয়েছি। আপাতত মিস্টার দেবনাথের ব্লু লাগানটাই এসেছে, বাকিগুলো দেখা যাক। আমাদের স্যান্ডউইচ চলে এসেছে,
তো দেখি। বাড়িতে উচ্ছে ফুচ্ছে ছেড়ে সে কুমড়ো ভাজা ছেড়ে এগুলো খাচ্ছে। ভিতরে টমেটো বেশি পড়েছে। কেমন খেলে ঠিক আছে, ঠিক আছে, ভালো, খারাপ না। বললাম স্মলটা নিতে, নিল না। কে খাবে এটা? আমি কিন্তু বেশি খেতে পারবো না। এত টমেটো দেয় কেন এরা? সবাইতেই টমেটো, স্যান্ডউইচে টমেটো, পিৎজাতে টমেটো। টমেটোর দাম কম না? তো এই যে এখানটা হচ্ছে কিচেন এরিয়া। এখান থেকে বুঝতে পারছি যে আমাদের খাবার আসছে কি আসছে না। একটা একটা করে হচ্ছে আর সার্ভ করছে। ভালোই লাগছে দেখতে, রান্না হচ্ছে আর খাচ্ছি। আমার আইসক্রিমটা সম্ভবত আসছে, মানে এই যে স্কুপটা করছে, তুলছে, বুঝতে পারছি। ফাইনালি আমার আইসক্রিম এসেছে। তবে এটা দেখে খুব মনটা আমার খারাপ হয়ে গেল। মিস্টার দেবনাথকে আমি বারবার বলি যে আমি কোথাও আসবো না, খাবো না, বাড়িতে খাওয়াই ভালো। এই আইসক্রিমটা দুটো স্কুপ আছে ভ্যানিলার, এটার দাম নাকি 120 টাকা। কি বলছেন আপনি, বলুন এবার, কিছু বলবেন? এটা দুবাইতে গেলে 3000 টাকা বিল। দুবাইতে গেলে 3000 টাকা? তো ঠিক আছে, দুবাই তো না, এটা তো বর্ধমান। বর্ধমানে তো আরো ভালো আইসক্রিম পাওয়া যায়। আজকে দুপুরে এত বড় একটা লোহার শেড দেখতে পাচ্ছ, তারপরে সাইডে গাছপালা দিয়ে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঠান্ডা হওয়া মানে পুরো শীত করছে। পয়সা তো ধরতে হবে না? সেটা ঠিক। চলো, কি আর করবো, একটা স্কুপ তোমার, একটা স্কুপ আমার। কি খাই আমি? চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি। ম্যাডাম আপনার কেমন লাগলো? আমার এই তো ভালোই লেগেছে, খারাপ না, মোটামুটি ঠিকঠাকই আছে। আর সব থেকে বেশি ভালো লাগছিল রুফটপে আমরা গেছিলাম বলে। তো এটাই, আসতে পারেন, সাজেস্ট করতে পারি, আসতে পারেন। গুড নাইট, আজকের মতো টাটা। ভ্লগ এখানেই শেষ, অনেকদিন পরে একটা ভ্লগ দিলাম। ভ্লগটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর টাটা, গুড নাইট, আজকের মতো এখানেই শেষ।